তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই খাচ্ছি যখন। এটা হচ্ছে দইয়ের পরোটা, এটা একটা চ্যানেল থেকে দেখে শিখে করা, কিন্তু কোন চ্যানেল জানি না, কোনো বেঙ্গলি চ্যানেল না। মানে ব্যাপারটার হাবভাবটা খানিকটা লচ্ছা পরোটা, খানিকটা পেটাই পরোটা গোছের। তো প্রথমে একটু এমনি টেস্ট করব। একটুখানি মোটার দিকে হয়েছে, তবে এরকম ফ্লেকিও হয়েছে। ফ্লেকি বলবো না, লেয়ার আছে, বেশ ভালোই হয়েছে। আসলে এখন এত গরম পড়েছে না, কিছুই ভালো লাগছে না, না খেয়ে না ঘুরে না কিছু করে। তো টেস্টটা একটুখানি টকটক হয়েছে, ভেতরে জোয়ানের ফ্লেভার রয়েছে, এই দুটো মানে পাচ্ছি। কিন্তু খুব যে একটা ঠিক হয়েছে এই পরোটাটা, সেটা দেখে ঠিক লাগছে, কিন্তু খেতে কিন্তু বাজে লাগছে না, যে খুব একটা মোটা কোনো জিনিস পাচ্ছি সেরকম মনে হচ্ছে না। সেটা কিন্তু একটা ভালো দিক। আচারটাকে দুম করে থালার মধ্যে রাখাটা ঠিক হয়নি, এটা কাঁসার থালা। তো যাই হোক, চেঞ্জ করতে হবে। একটুখানি ঝাল ঝাল করলে আলুর তরকারি, আলুর দম যাই বলো, একটুখানি রোস্টেড পিনাটস দিয়ে টেস্ট করি। তরকারিটা পুরো ঝাঁঝালো হয়েছে, তরকারিটা ফ্যান্টাস্টিক হয়েছে। তরকারিটার মধ্যে কিশমিশ দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে। তরকারিটা ব্যাপক হয়েছে। ছোট্টই রাখবো ভিডিওর এই পোর্শনটা। পরোটার সঙ্গে দই তো মাস্ট, মানে এই ব্যাপারটা, মানে পরোটা দিয়ে দই খাওয়াটা হচ্ছে একটা নর্থ ইন্ডিয়ান ব্যাপার স্যাপার। প্রোভাইডেড দইটাকে ভালো করে বানিয়ে নাও, নুন চিনি অল্প চাট মশলা দেখতে হবে না। আর বাঙালিরা একটুখানি লুচি তরকারি, পরোটা তরকারি তো পছন্দ করেই, কচুরি তরকারি। তবে আমাদের কিন্তু সমস্তগুলো তরকারি আলাদা আলাদা। যেটা কচুরির সঙ্গে যে তরকারিটা হয় দোকানে বানায়, সেটা দেবো অন্য কিছু ভালো লাগবে না। লুচি আলুর দম সেরা সেরা জুটি, লুচি বেগুন ভাজা, পরোটা দিয়ে আবার অন্য কিছু জিনিস, অন্য রকম তরকারি। লুচি দিয়ে যেটা হিঙের তরকারিটা, আলু রাহা। এই পোর্শনটা ভিডিও ছোটই রাখছি। আচার দিতে বেড়ে লাগবেই। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট, যে তোমাদের বলাতেই ফ্রেগরেন্স চ্যানেলটা এনেছি, সুজয় ক্রনিকলস ফ্রেগরেন্সেস। জানি নিয়মিত আপলোড করি না, তবে 10-12টার মতো ভিডিও এখন আছে চ্যানেলে। প্লিজ গো অ্যান্ড এক্সটেন্ড ইউর সাপোর্ট। ভিউজ খুব কম, প্রথম দিকের ভিডিওগুলোতে তা বোধ হয় 150, 200, 250 মতো ভিউ আছে, পরের দিকেগুলো 10, 12, 13 এরকম। তোমাদের জন্য চ্যানেলটা খোলা, দেখো না, যদি চ্যানেলটাকে, যদি কন্টেন্ট ভালো লাগে অবশ্য, তাহলে চ্যানেলটা কোনো হিল্লে করতে পারো কিনা। ওই চ্যানেলটা খোলার কিন্তু কোনো ইচ্ছা ছিল না, শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে খোলা। যে ফ্রেগরেন্স কেনা হয়, ব্যবহার করি, তোমাদের সঙ্গে কেমন শেয়ার করি। যদি ভালো লাগে কন্টেন্ট, তাহলে চ্যানেলটা পাশে দেখো এবং চ্যানেলটাকে স্প্রেড করে দিও, শেয়ার করে দিও কন্টেন্টটা। কারণ বাংলা কমিউনিটিতে ফ্রেগরেন্সেবল চ্যানেল তো নেই। এরপরে ভিডিও নেক্সট পোর্শন, একে একে সমস্ত আইটেমের সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাই। এখানে ভাজা রয়েছে 3-4 রকমের, আলু ভাজা, ধনেপাতার বড়া, এটা কাঁচা লঙ্কাকে বেসনে চুবিয়ে ভাজা, এটা ওই মোচার ফুলের বড়া, এখানে মোচা নারকোল দিয়ে, এটা শিমের দানা দিয়ে হচ্ছে মাগুর মাছের একটা ঝোল, এটা হচ্ছে পোস্ত মুরগি, আর এটা হচ্ছে একটা পমফ্রেট মাছের ঝাল। দেখে ভালো লাগলো খাবারগুলো। এবার একে একে তোমাদেরকে বলি যে কথাগুলো বলবার। প্রথম কথা হচ্ছে, এতগুলো রান্না একদিনে করা হয় না, এমনিতেও করা হয় না, শীতকাল হোক গ্রীষ্মকাল হোক যখনই হোক। কিন্তু এখন যা গরম পড়েছে, এতগুলো রান্না একদিনে করাটা, বিশেষ করে দিনের বেলা করাটা শরীরের জন্য হানিকারক। তো এই ব্যাপারটা প্রথমে ক্লিয়ার করে দিলাম। এবারে বাকি খাবারের কথা একে একে আসছি। পমফ্রেট মাছের ঝাল যখন আমি আমিষ খাবার শুরু করব, প্রথমে এটা খাবো, কেননা এখানে আমি এটাকে টেস্ট করেছি রান্না করার সময়, সর্ষের থেকে একটা তিক্ততা এসছে। প্রথমে ভেবেছিলাম বোধহয় মাছের পিত্ত গলেছে, তারপর আমি টেস্ট করে দেখলাম না, সর্ষের থেকে তিক্ততা এসছে। বাই দ্য ওয়ে, এটা তন্মীর পাকশালা চ্যানেল থেকে দেখে শিখে করা রেসিপিটা, কিন্তু খুব ভালো, তোমরা ট্রাই করো। 2025 সালে দুর্গাপুজোয় এই রেসিপিটাই ট্রাই করেছিলাম ওনার চ্যানেল থেকে দেখে, অমৃত সম। এটা হচ্ছে পোস্ত মুরগি। নববর্ষের দিন যখন সর্ষেতে গেছিলাম ডিসোভরানিতে, ওদের যেটা ছিল না, মানে ভাপা পোস্ত মুরগি, ওটা অমৃত ছিল। আবারও একই কথা বলছি, একই বিশেষণ ইউজ করছি, ইট ওয়াজ অ্যামেজিং। ওটা আমি কম খেতে পেরেছি, তার কারণ আগে আমি অনেকগুলো মাটন সাটিয়েছিলাম,
তো তখন থেকে ওটা খাওয়ার ইচ্ছা ছিল। এবার ওনাদের রেসিপিতে এক্সাক্ট আমি পাবো না, তো যখন ইউটিউবে সার্চ করলাম দেয়ার ওয়াজ আ পার্টিকুলার শর্ট, শেফ অবিনাশ নায়ক বলে একজন ছোট্ট একটা শর্ট শেয়ার করেছিলেন পোস্ত মুরগির, আর কোনো কথা নেই আর কি, মানে জাস্ট 1 মিনিটের শর্ট ছিল। তো ওনারই ওখান থেকে দেখে শিখে এটা করা। তবে খেতে কিন্তু মানে টেস্ট করেছি, সর্ষের মতো হয়নি, মানে সর্ষের ধারে কাছেও না। হতে পারে আমাদের বানানোতে কোনো খামতি রয়ে গেছে, হতে পারে ওটা রেসিপি আলাদা, এটা রেসিপি আলাদা, বাট ইয়া এটা একদম শিমের দানা দিয়ে মাগুর মাছ, এটা কারোর দেখে শিখে করা নয়, নিজেদের করা মোচা। আর এই ভাজাগুলো রয়েছে। এবার তোমরা বলবে যে প্রথমে এত খুদ ধরছি, খুদ ধরার ব্যাপার না, আমার যেটা যেরকম মনে হয় সেটা আমি সেরকম বলতে পছন্দ করি। প্লাস তারপরে মানে এরপরে যখন একটা রেসিপি তো একবার হয় না, জানা থাকলে ভুলগুলো সেগুলোকে রেকটিফাই করা যায়, ঠিক আছে। আমি এই মানসিকতা থেকে কথাবার্তাগুলো বলি। তবে যাদের আমাকে ভাল লাগে তারা আমার চ্যানেল দেখবে, যারা ভাল লাগে না তারা অলরেডি ছেড়ে চলে গেছো, ফেয়ার অ্যান্ড ফাইন। এনিওয়েজ চলো এখন ভিডিওটাকে আগে কন্টিনিউ করি। আমাদের বুধবার দিন ভোট 29 তারিখ, ঠিক আছে, সেটা নিয়েও কিছু কথাবার্তা বলবো। এবার খাওয়াটা আরম্ভ করি। গরম ভাত অল্প টেনে নিলাম, শুরুতে খাবো হচ্ছে ঘি দিয়ে, তারপরেই খাবো মোচা। একদম অল্প ভাত, 4টি ভাত ঘি দিয়ে মেখে খেতে হবে। বাট সেই এসি চলছে, পাখা তো বন্ধ, এসি ছাড়া তো আর থাকতে পারবো না, মানে রাদার এসি বা পাখা কোনোটা ছাড়া তো থাকতে পারবো না, দুটোকেই বন্ধ করে রাখলে শেষ। তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে, গরম ভাতে ঘি খাওয়ার মজা ঠান্ডা ভাতে তো সেই মজা হয় না। বাট দেন আমি অপারক, একটু আলু ভাজা নিয়ে নিই। বাহ, কুড়মুড়ে হয়েছে আলু ভাজা। আলু ভাজা দিয়ে একটুখানি ঘি ভাতটাকে মেখে নেবো একসঙ্গে। আর একটা ধনেপাতার বড়া, উফ ধনেপাতা বড়াগুলো কি হয়েছে বস, মানে এ তো নেক্সট লেভেল হয়েছে ধনেপাতার বড়াগুলো। এবার একটা জব্বর গ্রাস। না কামিং ব্যাক টু ইলেকশনস, এখন তো পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের কেন্দ্রের সব বাঘা বাঘা নেতামন্ত্রীরা ঘোরাঘুরি করছে, রান্না করছে, কী না কি করছে বলো তো। যাই হোক, ভোটটা সবাই দিও, যাকে ইচ্ছা তাকে দিও। আর মোদিজি বা মমতাদি যাই বলুক যে সবগুলো কেন্দ্রে আমরাই প্রার্থী, তা তো হয় না। তোমাদের যাকে ঠিক মনে হবে তাকে দেবে। আর কথাটা হচ্ছে যে এই যে আমরা টিভিতে দেখছি যে এতগুলো ভোট পড়েছে, এটা খুব মানে ভালো একটা দিক, এটা একটা প্রোগ্রেসিভ ব্যাপার। তবে এত যে পুলিশ প্রহরা এগুলো দরকার পড়লো কেন, তাই না? এই যে কেন্দ্র থেকে বাহিনী পাঠাচ্ছে, তার মধ্যে আমাদের স্টেটের পুলিশও রয়েছে সাদা ইউনিফর্ম পরে, এত দরকার পড়লো কেন? তার কারণ হচ্ছে কিছু গুন্ডা, কিছু মাফিয়া, তারা কিছু বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টির মানে কি বলবো আশকারা পেয়ে লেজ বাড়িয়ে আমাদের উপর অত্যাচার করে, ঠিক আছে। এটা হচ্ছে ঘটনা। নইলে পরে এত পুলিশ তো দরকার পড়ে না। ভোট দেওয়াটা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, আমার যাকে মর্জি আমি তাকে ভোট দেবো। যাই হোক, আমি যে ওয়ার্ডে থাকি, যেখানে থাকি, সেখানে কিন্তু আমি ছোটোবেলা থেকে কখনো মানে কোনো রকম বাজে কিছু মানে ভোট দেওয়ার দিন অন্তত আমি কিছু ডেট পাইনি। এমনিতে ছোটোখাটো হতেই থাকে, কিন্তু মানে ভোট দেওয়ার সময় আমাদের এখানে কিন্তু আমি যে এতগুলো বছর আমি ভোট দিলাম, বাট তার আগেও আমাদের এখানে কিন্তু ভোটের সময় কোনো রকম উপদ্রব কিছু হয়নি। তো সেটাও আমি পয়েন্ট আউট করবো। তবে হ্যাঁ, মানে এটা একটা কথা যে ভোটটা কিন্তু দিও। আমি জানি প্রচণ্ড রকম গরম পড়েছে, হ্যাঁ, এখন তো কলকাতাতে সেরকম বৃষ্টিও পড়ছে না, এই বড়াটাও একদম মানে মার কাটারি হয়েছে। যাই হোক, আজকে বড়া ভাজাগুলো যা হয়েছে এক ঘর। কামিং ব্যাক টু ইলেকশনস, যে ভোটিংয়ের কথা বলছিলাম, জানি খুব গরম, হ্যাঁ, লাইন দিয়ে ভোট দিতে একদম কষ্ট হবে, দিয়ে কষ্টটা আমাদের করতে হবে। আর আমি মাঝে মধ্যে ভাবি জানো তো, যে ধরো আমরা তো অনলাইনে অনেক রকম মানে পোলিংয়ের ব্যাপার স্যাপার দেখি, তো যদি ভোটও যদি অনলাইনে করা যেত, খুব কড়া একটা মানে সফটওয়্যার সিস্টেমের মাধ্যম দিয়ে কীরকম হতো, লোকেদের ভোগান্তিটা কমতো, তাই না? অনেকে যারা ভোট দেওয়ার ইচ্ছা রাখেন মনে, কিন্তু শারীরিকভাবে তারা সক্ষম নন, আর তারা কী করবেন, হুইল চেয়ার করে কজন যাবেন? তো এই ব্যাপারগুলো মাঝে মধ্যে আমাকে ভাবায় যে যদি অনলাইনে আমরা আমাদের ভোটটা কাস্ট করতে পারতাম, এবং মানে সফটওয়্যার সিকিউরিটি সিস্টেমটা এতটাই মজবুত হতো যে কেউ কোনো রকমভাবে কিছু মানে ফ্রড কিছু করতে পারতো না, হ্যাঁ, তাহলে কীরকম হতো। প্লাস দেখো, ভোটের আগে যে এত প্রচার টোচার হয়, রাস্তাঘাট হ্যাঁ ভিড় হয়ে যায়, আটকা পড়ে যায়, সেখানে সাধারণ পাবলিকের তো অসুবিধা হয়। আমি বিদেশ বলতে একবারই গেছি, সেটা 2011 সালে MBA পড়ার সময়, তোমাদের আগেও বলেছি, সিঙ্গাপুরে। তো যে সময় সিঙ্গাপুরে আমরা গেছিলাম,
আমি 17 দিন ছিলাম, 18তম দিনের দিন ফেরার ব্যাপার ছিল। তো মাঝখানে কোনো একদিন সিঙ্গাপুরে ন্যাশনাল ইলেকশনস ছিল। তো সেদিনকে ওরা কি একটা ব্ল্যাক ডে না কি বলে ওটাকে চিহ্নিত করে। তো সেদিনকে বেশিরভাগ মানে জিনিসপত্রই বন্ধ থাকতো, যেরকম কলকাতায় বা ভারতে হয়। কিন্তু আবার কিছু কিছু জিনিসপত্র খোলাও থাকতো, যেরকম অ্যামিউজমেন্ট পার্কগুলো খোলা থাকতো। তো ঘটনাটা হচ্ছে যে মানে ওখানে যে ভোটিংটা হলো তার আগে ওখানে কিন্তু কোনো রকম মানে মাইক বাজিয়ে প্রচার, রাস্তাঘাটে ভিড়, পলিটিক্যাল পার্টি র্যালি কিচ্ছু নেই। লোকেরা মানে যা মানে পুরো ব্যাপারটা হচ্ছে অনলাইনে। ঠিক আছে, হ্যাঁ, এবার সিঙ্গাপুর ছোটো দেশ, কন্ট্রোল করা অনেক সুবিধে। তবে মানে এই ব্যাপারগুলো কিন্তু দেখে শিখবার মতো, সাধারণ লোকের নো ভোগান্তি। খুব তড়িবোধ করে মোচাটা করা হয়েছে, নারকেল, ডালের বড়া, এরকম ছোলা, ভেতরে বোধহয় কিশমিশও গেছে, ঘি দিয়ে তৈরি করা হয়েছে। তো মোচাটাকে বেশ যত্ন করে একদম মেজাজ নিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু ওই আইটেম তো অনেকগুলো বেশি, ওর জন্য সবগুলো দিয়ে অল্প অল্প করে খেতে হবে। অদ্ভুত সুন্দর মোচা, ডালের বড়া থেকে একটা আলাদা রকম টেক্সচার, কিশমিশ মুখে পড়ছে, ছোলা নারকেল তো যায়, অনেকে চিংড়ি দিয়েও করে, আমার চ্যানেলেও আসে, বাট একটু রিচ হয়েছে। যাও, খেয়ে তো নিচ্ছি, কারণ খেতে হয়েছে খুব টেস্টি। মোচাটা দিয়ে এক থালা ভাত না হোক, হাফ থালা ভাত তো নিশ্চয়ই উড়ে যাওয়ার কথা। তবে আমার সেই ঘুরিয়ে ফিরিয়ে 2.5 গ্লাস, নইলে এত আইটেম কভার করা যাবে না। মোচাটা দুর্ধর্ষ হয়েছে, যেরকম নুন সেরকম একটা কী বল ন্যাচারাল মিষ্টতা, কিশমিশ থেকে টক মিষ্টি ব্যাপার জমে গেছে। মাছটার দিকে অগ্রসর হই, একটু দুরু দুরু বুকেই খাবো। বেশ বড় সড়ো সাইজের একটা পমফ্রেট কি বলো, তবে যেটা দুর্গাপুজোর সময় এনেছিলাম দ্যাট ওয়াজ ইভেন বিগার। লঙ্কা তো গেছেই, কাঁচা লঙ্কা, সুজয় ক্রনিকলসের চ্যানেলে লঙ্কা যাবে না এটা তো হতে পারে না। লঙ্কাগুলো চিড়ে চিড়ে সুন্দরভাবে দেওয়া রয়েছে। আর একটুখানি ঝোলটা নিই, এই ঝোলটাই ম্যাসাকার করেছে। গুছিয়ে ভাতটাকে মাখি। দুরু দুরু বুকে একদম শুকনো শুকনো করে মাখলাম, একটা গ্রাস নিই। দেখো বন্ধুরা, ঝোলটা তো ফেলা যাবে অনেকখানি, কিন্তু মানে খুব একটা বেশি আমি মানে প্রিচ করছি না। মানে এটাই বলবার যে রান্নাটা যেরকমই হোক সেরকমই হোক, বাজে হোক মন্দ হোক ভালো হোক খুব ভালো হোক, খেয়ে নিতে হবে, ফেললে পরে চলবে না। বিশেষ করে মাছটা, ঝোল তো অল্প বিস্তর প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু ফেলা যায়, মাছটাও তো সেরকমই হবে খেতে যেরকম ঝোলটা, মানে কিছুটা হলেও কিন্তু মানে ফেলা চলবে না, এটা ওয়েস্টেজ হয়ে যাবে। তো যদি এটা ভালো লাগে এই জ্ঞানটা দিলাম, তাহলে ঠিক আছে, না ভালো লাগলেও কিছু করার নেই, খাই। দুখানা মেজর ব্যাগ মানে ড্রব্যাক, একটা হচ্ছে সর্ষের তিক্তটা, আরেকটা হচ্ছে নিয়ারলি আলুলি, অলমোস্ট নুন নেই বলতে গেলে। কিন্তু বাকি ঝোলটার মধ্যে যে পরিমাণে ঝালটা হয়েছে, বাকি এলিমেন্টসগুলো যেরকম রয়েছে, হোয়াট আ মিসড অপরচুনিটি। যদি একটুখানি তিক্তটাতেই কমতো, নুনটা কেন না কাঁচা নুন মেখে ম্যানেজ করতাম, এটাকে বলতে বাধ্য হতাম একদম মাঠের বাইরে। আফসোস হচ্ছে, বড্ড আফসোস। আর একটা আফসোস হচ্ছে, দেখো রান্নাটা তো করা হয়েছে খেয়াল করে, হয়ে গেছে সর্ষের থেকে তিক্ততা, কী করা যাবে আর। ঠাকুরের কাছে কৃতজ্ঞতা এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। তোমাদেরকে মাছটা খেয়ে বলি কীরকম। কম কাটার মাছ হয় এই পমফ্রেট মাছ, ওর জন্য প্রচুর ডিমান্ড। একটু মাছটা টেস্ট করি। মাছটা খুব ভালো, সামুদ্রিক মাছ, সেই এসেন্স একটা রয়েছে, তবে মাছটা ভালো কোয়ালিটির। মাছটাকে মুখে হাসি ফুটতে বাধ্য, তবে একটা ওই মানে ব্যাকগ্রাউন্ডে একটা তিক্ততা, ওটা তো কাজ করছেই, দেয়ার ইজ নো এসকেপিং দ্যাট। মাছটাকে যে মাখা হয়েছে, মানে মাছটাকেও তো ম্যারিনেট করতে হয়েছে, তো মাছের গায়ে কিন্তু বা মাছের ভেতরে কিন্তু নুন ঠিকমতোই পেনিট্রেট করেছে মশলা টশলা। খাচ্ছি যে মাছ দিয়ে ভাতটা, বেশ ভালোই লাগছে।
ডেসপাইট অফ দ্য তিক্ততা, ডেসপাইট নুন কম। তো আলু ভাজা নিলাম। পমফ্রেট মাছের ডিমান্ডও খুব, কাটাটা কম তো ভালো দামেই বিক্রি হয়। বড়ো সাইজের পমফ্রেট 1200 1500 এরকম, এগুলো মোটামুটি 900 1000, তো দামি মাছ। এখন পুরো মাছটা খেতে পারবো না, নইলে পরে মাগুর আর মুরগি মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়েই থাকবে, ওদেরকে আর গ্রাস করতে পারবো না। মাগুর মাছের পালা, প্রথমে লেজটাই নিই, কারণ নিচে যে মাছটা আছে ওটা তো খাওয়ার এখন প্রশ্ন উঠছে না। এটাকে আবার রেখে দিলাম, ডিনারে খেয়ে নেবো। বাট প্রথমে এখন এটা খাই। ঝোলের টেক্সচারটা দেখো, রঙটা দেখো। অ্যান্ড ইফ এনি ওয়ান ইজ ওয়ান্ডারিং, শিমের দানা হচ্ছে এরকম। শিমের দানা শীতকালে আলাদা করে বিক্রি হয়, তখনই এনে আর কি একটুখানি ডিপ ফ্রিজে রাখা ছিল, তো সেটার এখন সদ্গতি হচ্ছে। এমনিও একটা তরকারি হয়, আমার চ্যানেলে দেখানো আছে আগে। রেসিপি যদি পরে কখনো সম্ভব হয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। গরম মশলা দিয়ে হয় ঝোলটা, একদম থকথকে হয়ে গেছে। আর বলো তো আরও কেন ঝোল ফোলগুলো শুকিয়ে যায়, একটু আগে থেকে রান্না করে রাখা হয় তো ফ্রিজে রাখতে হয়, তারপরে এই যে আরেকবার বের করে জাল করতে হয়, এতেও কিছুটা ঝোল টেনে যায়। ভালো করে মেখে নিয়েছি, দেখি প্রথম গ্রাসটা নিয়ে। নুন টু দ্য পয়েন্ট, ঝাল টু দ্য পয়েন্ট, অমৃত সম খেতে হয়েছে। আর একটুখানি বেশি গরম মশলা দিলাম খুশি হতাম, বাট আই এম নিট পিকিং, এটা ব্যাপক হয়েছে। মাগুর মাছের লেজেও কাটা খুব একটা থাকে না, এই সাইডের থেকে একটু এগুলোকে ছাড়িয়ে নিতে হয়। সাইডের এখানটাতে কাটা থাকে, এই জায়গাগুলোকে একটু ছাড়িয়ে নিলে পরে মাগুর মাছ লেজ ভেজে খুব একটা কাটাকুটি থাকে না। এই যে আমার বরাবরের একটা ফেভারিট মাছ হচ্ছে মাগুর, বেশ ভালো হয়েছে। বেশ কেন বলছি, বেজায় ভালো হয়েছে। এই মাগুর মাছের ঝোলটা দিয়ে খুব ইজিলি এক থালা ভাত খাওয়া হয়ে যায়, সেরকমই হয় প্রিপারেশনটা, খেতেও সেরকম হয়েছে। ভেরি ইউনিক প্রিপারেশন, খেতেও জবরদস্ত হয়। আবারও বলছি, পরে যদি কখনো সুযোগ হয় রেসিপি শেয়ার করে দেবো। এরপর পোস্ত মুরগি। এই হচ্ছে পোস্ত মুরগি, যা শেফ যেটা দেখিয়েছিলেন তার থেকে এটার রঙটা একটু আলাদা, কারণ আমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো একটু বেশি মাত্রায়। এটার মধ্যেও লঙ্কা একটু দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা চিড়ে ফিরে। আবারও বলছি, যেটা সর্ষেতে হয়েছিল সেটা যা লেগেছিল না, সাদা গরম ভাত দিয়ে খেতে একদম অমৃত। ওটার রেসিপি যদি কোনো দিন পাওয়া যায়, আহা, একদম মেজাজ খুলে যাবে। চিকেনও মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হলে ভালো হতো, তবে নাথিং টু কমপ্লেন অন। দেখি টেস্ট করে। এটা খেতে জবরদস্ত হয়েছে। আমি তাও বলবো যেটা ডিশ ওখানে খেয়ে এলাম, দ্যাটস ইভেন বেটার। তবে এটাও খুব ভালো হয়েছে। ঝালটা একদম খুব ভালো, নুন ঠিকঠাক, পোস্তের ফ্লেভার আছে, সর্ষের তেল দিয়ে রান্না। তবে গরম মশলার ফ্লেভারও খুব ভালো আছে, বিশেষ করে ছোটো এলাচের। লেগ পিসটাকে এইভাবেই ভেঙে ভেঙে খাচ্ছি, না বাকি পিস খাওয়ার এখন আমার আর এনার্জি বা দম নেই। আজকে যতগুলো আইটেম খেলাম, আমি বলবো চিকেনটাই তাদের মধ্যে সব থেকে ভালো। মাগুরটাও ব্যাপক হয়েছে, মোচাও খুব ভালো হয়েছে। আর যদি পমফ্রেট মাছের মধ্যে তিক্ততা না থাকতো, ওটাই আজকে ম্যান অফ দ্য ম্যাচ হতো। তবে চিকেনটা অসাধারণ হয়েছে। ভিডিওটাকে এখানে এন্ড করছি। যেটা প্রত্যেকবার বলি, যদি ভালো লাগে আমার কন্টেন্ট তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করতে হবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস, যে চ্যানেলটা তোমাদের জন্যই শুরু করেছি, দুটো চ্যানেলই পাশে দেখো।